আমি এখন কারেন্টলি আছি হচ্ছে আপনার সিঙ্গুরের এখানে যে লেক্সাস মোটর আছে ওখানে। তো এখনো মনে আমাদেরকে ডেকেছেন, বলছে স্যাটারডেতে গাড়ি নিয়ে আসতে, সার্ভিসিং হবে, সব কিছু হবে। এখন বলছে সার্ভিসিং হবে না স্যার, এটা সারিয়ে দিতে পারি, এখন তো সার্ভিসিং হবে না। এটা কীরকম ব্যাপার? আমি এই জন্য বলি মানে সার্ভিসিং এদের একদম খুবই বাজে, এটা আমরা বলতে বাধ্য হচ্ছি। মানে এইসব না আমি গল্প অনেকদিন আগে, আমি এখানে গিয়ে বসি চুপচাপ, তুই এটা দাঁড়িয়ে, তা গাড়ি ধোয়া হচ্ছে, গাড়ি কাজ হচ্ছে। তোর গাড়ি তো তুই দেখ। আচ্ছা এখন তোর গাড়ি, আমি কল করে সবকিছু বললাম, একে কল করে। হ্যাঁ তুই করেছিস। আচ্ছা এখানে পাশাপাশি মানে কোনো ভুজিয়া ফ্যাক্টরি আছে, বুঝতে পারলি? গন্ধ উঠছে ভুজিয়া ভাজার। আমি তেজ দেখিয়ে তারপর সব হলো। আমার সাথে না আজকে আমার হাজব্যান্ড এসছে। আমি যদি এখানে একা আসতাম, মেয়েরা কেন আজকাল মেয়েরা সব কিছু করতে পারে, একা সার্ভিসিং নিয়ে আসতে পারে না। সাপোজ যদি আমি সাইডকে না নিয়ে আসতাম, আমি তো মানে অকল পাথরে পড়তাম। মানে প্রচণ্ড বাজে অবস্থা, এখানে অর্ধেক পার্টস নেই। কিন্তু আমি বললাম এই সার্ভিস সেন্টারটা ফর হোয়াট পারপাস? তোমার কাছে যদি পার্টসই থাকবে না, তুমি এখানে কী জন্য সার্ভিস সেন্টার খুলে উঠছে? কেন কাউকে এতবার বলতে হবে? কারকে কার নিয়ে এতবার এদিক ওদিক ছোটাছুটি করতে হবে কেন? দিয়ার পর দিউ উইল ডু। ঠিক আছে, শান্ত 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 শান্ত। সকাল থেকে আমি আমার কাজ ছেড়ে এসেছি। শান্ত, আমি নেক্সট বারে ভোটে তোকে দাঁড় করাচ্ছি। ভোটে মারবো তো কেমন না? hello, good morning to all of you. So welcome back to a new vlog. Welcome back to our channel and welcome back to a new vlog. সোসাইটির এই কয়েকটা ছেলে আছে, এরা সারাদিন ক্রিকেট খেলে, সারাদিনটা ক্রিকেট খেলে। এদের সারাদিন কলকিচকিচি তুমি শুনতেই পাবে, সারা দিনটা খেলছে। সকালবেলা সকালে উঠে 6টা থেকে উঠে একদম সন্ধ্যে 6টা অবধি, মানে খুব ভালো। মানে আজকালের দিনে ছেলেমেয়েরা যেমন সারাদিন মানে ল্যাপটপ বা কম্পিউটার গেমের বাইরে গিয়ে কোনো কিছু করে না, এরা তাও মাঠে খেলছে। তো যাই হোক, কি সুন্দর চারিদিকে ওয়েদারটা, বেশ সুন্দর লাগছে দেখতে। পানকুড়ি এখানে ডুব মারছে আর বেশ সুন্দর মিঠে রোদ। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি, আমরা আজকে যাবো একটু সিঙ্গুর। তো সিঙ্গুর যাওয়ার কারণ হচ্ছে আমাদের গাড়ির আজকে ফার্স্ট সার্ভিসিং। তো সেই সার্ভিসিং করানোর জন্যই আমরা আজকে সিঙ্গুর যাব। তো ওখানে আমার একজন বন্ধু আছে, তো বন্ধু আনফর্চুনেটলি থাকতে পারছে না, আরও কয়েকটা বিজনেস রিলেটেড কাজে যাব। আমরা সিঙ্গুরে যাত্রা পালাতে যাচ্ছি। মা তারা নাট্য কোম্পানির প্রযোজিত আজকের যাত্রা বধূ বিদায়। ও আর কি জানবে আমার কি চাপ, আমাকে ওখানে সব কারিগরদের সাথে দেখা করতে হবে। কারণ আমার অ্যাকচুয়ালি আমার জুয়েলারি ডিজাইনের অনেক কিছু নিজের কাস্টমাইজেশন দেওয়া থাকে, তো ওগুলো ওখানের আমার কারিগর, সব সিঙ্গুরের কারিগর। তো ওদের সাথে দেখা না করে আসলে না মাঝে মাঝে ঠিকঠাক ভাবে কাজগুলো হয় না। তো এই জন্য কালো বিল্লি রূপ ধারণ করেছিস কেন? কালো বিল্লি বসি নাকি বসি? তোর উপরই সেটা শুধু হয়, আর কথা হয়। আমরা দুজনে দাঁড়িয়ে গল্প করছি, লিফটের বোতাম টিপিনি। আরো ব্লগ করলে এরকমই হবে। ব্লগই তো সব গাইস, ব্লগই তো সব। আজকাল তো কিছু যোগ্যতা লাগবে না, ব্লগ করবো, সব জায়গায় চান্স পেয়ে যাবো। না আমি কারণ না ভাই, সবার স্ট্রাগল আছে, জাস্ট এটা আমি বললাম। বাট একটাই অনেকে অনেক সবচেয়ে বেশি স্ট্রাগল কে করছে বলতে তীর্থঙ্কর রয়, মুভিতে চান্স পাওয়ার জন্য। তীর্থঙ্কর সত্যি, হ্যাঁ আন্টি জান মা আছে, তীর্থঙ্কর সত্যি স্ট্রাগল করেছে। এসবিএফ এর চান্স পাওয়া ইজ নট সো ইজি। এমন একটা টাইমে বেরিয়েছি, সেই সময় এই গাড়ির মধ্যে এত রোদ ঢোকে, রোদটাও এখন মনে গরম লাগছে প্রচন্ড পরিমাণে। ঠান্ডাও পড়েছে, রোদও বেশি, কি ওয়েদার বুঝি না। রাত্রেবেলায় লেপ নিলে ঠান্ডা লাগে না, গরম লাগে, আবার লেপের থেকে বাইরে বেরোলে প্রচুর ঠান্ডা লাগে। আজকে কি আমার স্টিয়ারিং ধরা ঠিক আছে? অনেক ড্রাইভার সাবস্ক্রাইবার তোরা আমাকে বলেছিল স্টিয়ারিং ধরা ঠিক নেই। তুই কমেন্টটা পড়েছিস? দেখো আমি প্রফেশনাল ড্রাইভার নই, আমি ইঞ্জিনিয়ারিং পড়ে এখন বিজনেস করি, ড্রাইভারি এখনো করি না, সো হতে পারে ভুলচুক। এইখান থেকে টুকি একটা জাঙ্গিয়া উঠালে ভালো হয়, লাক্সের তো এখান থেকে দেখ। ও হ্যাঁ, লাক্সের ফ্যাক্টরি। তোর তো প্রচন্ডই অভাব না? এই কি বলিস? তো যেটা বলছিলাম, এইরকম শীতকালের দিন দুপুরবেলায় গাড়িতে করে পুরুলিয়া এই জয়পুর জঙ্গল এইসব জায়গাগুলো যাওয়া, এই দিল্লি রোড ধরে যাওয়ার মজাটাই আলাদা, বেশ সুন্দর লাগে। যদিও সৌমিতা বলছে আমরা নাকি গাড়ির মধ্যে আছি, সেই জন্য নাকি শীতকাল মনে হচ্ছে। বাইরে রোদ আছে কিন্তু এইবার ঠান্ডাটা পড়ছে, বৃষ্টির পর ধুলো তো থাকবেই। রাস্তা হওয়ার জন্যই ধুলোটা হয়েছে। যাই হোক, বেশ সুন্দর লাগছে। এখন 90-তে চলছে গাড়ি, এখন 90-তে। ঠিক আছে, বেশি প্রোগি দেখাতে হবে না। বোঝা যায় না গাড়ি, কিন্তু সব সত্যি কথা বলছি, একদম স্মুথ, খুবই ভালো গাড়ি, কোনো কথা নেই, কোনো কমপ্লেন নেই। বাট টাটা সার্ভিসিং নিয়ে খুব
কমফোর্টেবল খুব কমফোর্টেবল, মানে বয়স্ক লোকজন বসলে কোনো গাড়িতে বডি রোল নেই এইসব কোনো কিছুই বলতে গেলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে টাটা সার্ভিসিংটা খুবই খারাপ, আমি এটা বলতে পারি। সার্ভিসিং নিয়ে একটু প্রবলেম আছে। সত্যি তোমরা এত গাড়ি সেল করতে পারছো আর সার্ভিসিং সেন্টার একটা তোমরা মেনটেন করতে পারছো 30 কিলোমিটার দূরে, 30 সেই সিঙ্গুর ছুটবে লোকে, একটা আছে বারাসাতের ওই পাশে, দুটো দুই প্রান্তে এত টাকা কামাচ্ছে আর কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে জিরো। এখানে অনেক কলা বাগান আছে, চাষ হয় সিঙ্গুরে, কলার চাষ, কলাপুর। কারণ এই যে আমার এই যে জিনিসটা দেখো, এই জিনিসটা খুলে গেছে, এটাকে আমার দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছে। হাই রোডে চালালেই এটা খুলে যায়, গাড়ি কেনার 10 দিন হয়নি এটা খুলে গেছে। ব্যাপারটা হচ্ছে আজকালের দিনে সবারই মানে হাতে টাইম খুব কম, মানে সত্যি কথা সার্ভিসিং আসলে টাইম দিতে হয় সেটা আমি মানছি, বাট আমি অলরেডি ফোন করে বলে রেখেছিলাম, যেহেতু আমাদের হাতে টাইম কম সেই জন্য আমরা সিঙ্গুর যাওয়ার কথা আছে, সেই জন্যই বলে রেখেছিলাম অলরেডি আগের থেকে। এরকমভাবে হ্যারাস করার কোনো মানে হয় না। আমি বলছি না টাটা কোম্পানি খারাপ বা কিছু, যেহেতু আমি টাটাতে আছি সেটাও আমি বলছি, কিন্তু এই ব্যাপারটা একদমই ঠিক না। একটা গাড়ি বাড়ি থেকে নিয়ে এসছি আমি 30 কিলোমিটার গাড়ি চালিয়ে, আর তেল খরচা আছে তো 30-60 কিলোমিটার টোটাল যাওয়া আসা। বলছে 8টা গাড়ি আছে অলরেডি, 8টা গাড়ি হয়ে গেছে, আমি কি করবো? আমার তো অলরেডি বুকিং নেওয়া ছিল, ভাই স্যাটারডে আমি আসছি। গাড়িটাকে নিয়ে যাচ্ছে, আমি জানি না কতক্ষণের মধ্যে দেবে, কতক্ষণের মধ্যে কি করবে, বাস নিয়ে যাচ্ছে। সত্যি কথা কি বাজে সার্ভিসিং, মানে বিল ধরিয়ে দেবে যে কত টাকা হয়েছে, কি ব্যাপার, লাস্টে বিল ধরিয়ে আমাকে আগে থেকে জানাতে হবে যে আমার এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো আমি গাড়িতে মধ্যে লাগাবো। একটা রিসেপশনে কেউ নেই, মিনিটে গাড়ি বিক্রি করো 70টা 80টা 100টা করে, কিন্তু একটা সার্ভিসিং সেন্টার নেই। এখান থেকে আমাদেরকে বলেছে নিউ টাউন থেকে, আমার বাড়ি থেকে নিউ টাউন 25 কিলোমিটার 30 কিলোমিটার, ওখান থেকে আরও 30 কিলোমিটার গাড়ি চালিয়ে সার্ভিসিং করতে হবে। বারাসাতেটা এত মানে ব্যস্ততম বলছে, ওই জন্য বললো সিঙ্গুরটা নিয়ে নিলাম। ফাইনালি আমাদের রিসেপশনে কাউকে তো একজনকে পাওয়া গেল, রিসেপশনে যে বসে আছে। এই লালু ঘুমোচ্ছিস রিসেপশনে? তুই পাহারা দিচ্ছিস রিসেপশনে? কাউকে তো পাচ্ছি না রিসেপশনে, তুই আছিস একমাত্র। গাড়িটাকে উপরে তুলে দিচ্ছে, একদম উপরে না তুলে ভালো করে সার্ভিসিং হবে, নিচগুলো দেখবে পুরো ভালো করে উপরে তুলছে পুরো। এই হাওয়াটার মেশিনটা কিনতে পাওয়া যায় না? গাড়িতে দেওয়া আছে। কোন জায়গায় দেওয়া আছে? পেছন দিকে হ্যাঁ, ও জাস্ট ওইখানে লাগিয়ে ইয়ে করতে। 12 ভোল্টের জায়গাটা আছে, ওই যে পয়েন্টটা ওইটা লাগাবেন, 32 হ্যাঁ কাম বুঝতে। আচ্ছা। আর বেবি ধোয়া হচ্ছে, এখন স্নান করা হচ্ছে বেবিকে, বেবি শাওয়ার, ফার্স্ট শাওয়ার। তার আগে সঙ্গীতা করে নিয়েছে আমার বাড়িতে গিয়ে। ফাইনালি ধোয়া হচ্ছে, এরপর নিয়ে বেরিয়ে যাব। আমরা একটু সিঙ্গুর যাবো এখান থেকে। বাহ, সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে পুরো, একদম কাদা টাদা নেই, একদম ভালোভাবে মোছা চলছে। এরপর আমরা জাস্ট খেতে যাব। অলরেডি এখানে 2:30টা বেজে গেল, এখান থেকে বেরোতে 3টে বাজবে, আমরা তারপর খেতে যাব। ফাইনালি আমাদের গাড়ির কাজ কমপ্লিট হলো, তাও অনেক কিছু কাজই কমপ্লিট হয়নি, সফটওয়্যার আপডেট হয়নি। আর এই যেটা বলেছিলাম, যেটার জন্য এসেছিলাম হুইল আর্টটা, ওটাও কাজ কমপ্লিট হয়নি, আবার একদিন এসে নিয়ে যাবে ওরা। বাট ফার্স্ট সার্ভিসিং করিয়ে নিয়েছি, এখন আমরা খেতে যাব, কারণ গাড়ির ইঞ্জিনে তেল পড়ে গেছে, বাট আমাদের এখন ইঞ্জিনে কিছু পড়েনি। তো আমরা এখন যাচ্ছি, এখানে নবান্ন বলে একটা রেস্টুরেন্ট আছে, আমার বন্ধু সালমান বলে একজন আছে বন্ধু, এখানে সিঙ্গুরি বাড়ি, তো আমাকে সাজেস্ট করলো যে দাদা ওখানে যেতে পারো, নবান্নতে একদম রোডের উপরে, আমাদের এখান থেকে কাছেই 2 কিলোমিটার। তো যাই ওখানে গিয়ে দেখি কি খাওয়ার দাওয়ার আছে, খাবো দাবো, তারপর যাবো আমাদের বিজনেসের রিলেটেড একটা কাজে। এসে গেছি হোটেল নবান্ন, ভিড়টা জাস্ট দেখো, পুরো ভিড়, সবাই এখানে এসেই দাঁড়ায়। দেখা যাক কোথায় রাখা যায়। বেশ সুন্দর জায়গাটা কিন্তু, সালমান তোর জায়গা হিসেবে ভালো লাগছে ভাই, বেশ সুন্দর। আমার পুরো কোলাঘাটের কথা মনে পড়ছে। হোটেল নবান্ন, ভেতরটা বেশ বড়, এখানে নবান্ন, এখানে রুম আছে, পার্টিকুলার রুম আছে। এই রে ভেতর ঢুকবি? চল নবান্ন, হ্যাঁ চল ভিতরে বসি। বেশ সুন্দর ভেতরে। আলাদা রুম নিলি কেন? বাইরে বসে খেতে পারলি না কেন? বল। থেকে যাবি কি বালি? আজকে ফেরত যাবি না? মা তো একদম খুশিতে রকম করছে। হোটেলে না, হোটেলে থাকার জন্য আমি বলছি, খাওয়ার জন্য তো আমি পাগল।
এতক্ষণ শাহরুখের মুখে হাসি ছিল না, এটা মা খিদে পাচ্ছিল, মা বলছে এখন শাহরুখের মুখে এত খিদে পাচ্ছিল কেমন বলতো। আমাদের তন্দুরি রুটি, কড়াই চিকেন আর স্যালাড এসে গেছে। তো আমি এটা ঠিক করছি, হয়তো বিরিয়ানি নিতেও পারি। হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বিরিয়ানি আপনাদের রেডি আছে বললেন? ঠিক আছে দেখছি না, আমি খাই আগে, খাওয়া শুরু করি দেখি। তো স্যালাডটা নিয়েছি, একটা গ্রিন স্যালাড নিলাম। চিকেন গ্রেভি না, কড়াই চিকেন এই কেমন বানায়। কড়াই চিকেনে ক্যাপসিকাম পেঁয়াজগুলো থাকে, তো ওই জন্য ভালো লাগে বেশ। কড়াই চিকেন, এখানে একটু আলু কম আছে, ঠিক আছে ঠিক আছে, দেখি কেমন লাগে। একটু তন্দুরি তন্দুরি রুটি নিলাম আমরা, বাটার তন্দুরি নান নিলাম, বাটার রুটি নেই, বাটার তন্দুরিটা নিয়ে নিই আমরা। গ্রেভি খেতে ভালো, আমি মাখিয়ে দিচ্ছি। সলমান ভালো হোটেল সাজেস্ট করেছিস, ভালো হোটেল। দেখি, ওহো লুক অ্যাট দ্য টেক্সচার গাইজ, এত সুন্দর বানিয়েছে, মানে এত টেস্ট আর টেক্সচারটা খুবই সুন্দর, একদম যে প্রপার ধাবা ফুড ওটাই। হালকা সুইট একটা ভাব আছে, কারণ সুইটটা ভাবটা আছে কারণ এটার মধ্যে পেঁয়াজ দেয়, তো একটু হালকা বেশ সুন্দর লাগে। জাস্ট চিকেনটা দিয়ে খাবো, চিকেনটা এবার টাটকা কিনা সেটা একটু দেখবো। টাটকা হালকা পেঁয়াজ নিলাম, এটা নিলাম, চিকেন হালকা। গ্রেভিটা খুব সুন্দর বানিয়েছে, মানে গ্রেভিটার মধ্যে স্পাইসিনেস যতটা দেখে মনে হচ্ছে, যতটা স্পাইসি গ্রেভিটা ততটা কিন্তু স্পাইসি না, একটা ক্রিমি টেক্সচার আছে গ্রেভিটার মধ্যে, ভালো। আর সাথে আছে কাঁচা লঙ্কা। তন্দুরগুলো নরম বেশ, আমার এই চেবড়ো চিকেন ভালো লাগে না, বাট এই চেবড়োটা বেশ ভালো, খারাপ না। গ্রেভি দিয়ে মাংসের পিসগুলো ইমপ্রুভ করতে পারে, বিকজ দে আর টেকিং 390 রুপিস, বাট মাংসের পিসগুলো ভালো না। লেগ পিস টেগ পিস নেই, মাত্র 4 পিস, মাত্র 4 পিস, এই পিসটাও ঠিক করে নজর বানাবো। এক্স্যাক্টলি, অন্যান্য দেখে ছোট থাকে। আমি একটু গ্রেভি নেবো, ক্যাপসিকামে গ্রেভিটা দিয়ে খেতে দারুণ লাগে। মাটন, একটা মাটন বিরিয়ানি দেবেন, দেখি মাটন বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন এখানে টেস্ট, এটা দারুণ লাগে। তো নিলাম হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি ফার্স্ট কথা বলি, ফার্স্টে অ্যারোমা দেখে বুঝে দিয়েছি যে এটা গোলাপ জল কেওড়া জলের গন্ধ বেশ উগ্র পরিমাণেই আছে। মাটনের পিসটা মোটামুটি বড় সরল পিস দিয়েছে, এত বড় একটা মাটনের পিস, রিওয়াজি মাটন। আলু একটা গোটা সাইজের আলু দিয়েছে, খেয়ে দেখবো। হ্যাঁ গন্ধ বেশি, দেখি আমি একটু খেয়ে দেখি আগে টেস্ট কেমন। গন্ধটা ওখানে টেস্ট আছে। আলুর বিরিয়ানি দেন আমার। লেবুটা কি শেষ হয়ে গেছে? এখানে উপরে দে। আর একটা সাদা রায়তা দিয়েছে। তো জাস্ট বিরিয়ানিটা আমার একটাই কমপ্লেন, সেটা হচ্ছে উগ্র গন্ধ। না আমার তো রায়তা খাওয়ার তো চাপ না। মাটনের পিস, রিওয়াজি মাটন,
খাই। ভালো, মাটনটা ভালো রে, মাটনটা টেস্ট ভালো আছে, খারাপ না, খেতে খারাপ না, খেতে টেস্টি লাগছে। একটু কড়াই চিকেন দিয়ে বিরিয়ানিটা খাই। আর চিকেন নেই, গ্রেভি দিয়ে। গ্রেভিটাই খেতে কেমন লাগে দেখি আগে এটা। কড়াই চিকেনের গ্রেভিটা খুবই ভালো। কারণ মাটন, আলু আলু তো সেদ্ধ হয়েছে, সেদ্ধ হবেই, মানে মশলাদার বিরিয়ানি, মানে মশলা আছে ঠিক মতো করে, এবার এই গন্ধটার জন্যই আমার একটু প্রবলেম, আর কিচ্ছু না, গন্ধটা একটু উগ্র হয়ে গেছে। মাটনের কোয়ালিটি ভালো, মাটন বলবো না একদম তুলতুল করছে নরম, সেরকম বলবো না, একটু শক্ত আছে, বাট খেতে ভালো, মোটামুটি চলবে। এর থেকে বলবো না যে এর থেকে বেটার বিরিয়ানি খাইনি, এর থেকে বেটার বিরিয়ানি খেয়েছি, বাট এটা ওকে ওকে। মাটন কোয়ালিটি ভালো লাগে, এর গন্ধটা একটু বেশি লাগে। এসেন্স বেশি হলে খেতে একটু অসুবিধা হয়, যাই হোক চলো বিরিয়ানিটা ফিনিশ করি। চালগুলো ঝরঝরে মোটামুটি, খুব একটা ভাঙা চাল দেখতে পাচ্ছি না, চাল ভাঙেনি, চাল ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক খাওয়া কমপ্লিট করি। মাটনটা দেখে নিই। এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, বাট এই লাস্টে ফিঙ্গার রোল দিয়েছে বলে তাও একটু মুখ দিয়ে হাসি না, দেখো যেটা সত্যি সেটা সত্যি, তোমরা নিজেরাই বলো, তোমরা তো অনেক জায়গাতেই খাওয়া দাওয়া সবাই করো। 390-তে 4 পিস চিকেন, স্টিল চিকেন পিসেস নট গুড অ্যান্ড নট ফ্রেশ। বিরিয়ানিটা তো আমি মানে খুব আশা নিয়ে নিয়েছিলাম, ও তো যে কোনো জায়গাতে গেলেই বিরিয়ানি নেয়, ও পারে না নাম নেই বিরিয়ানি। হ্যাঁ, বাট ওই এসেন্সটা এতটাই বেশি না, মানে মাথা ধরে যাচ্ছিল, আমি প্যাক করিয়ে নিলাম, খেতেও পাচ্ছিলাম না। একটা শশা ছিল, আমি ভেবেছিলাম খাবো, বাট এত গন্ধ আমি খেতে পারি না। সালমান ভাও, তোমার হোটেলে তোমার বৌদি খেয়ে ঠিক না, সিঙ্গুর আসবো, এখানে খাবো না, আমার ভালো লাগে। 390 টাকা দিয়ে পুরোনো চিকেন, আর এই চিকেনের পিসগুলো তো তোমরাও দেখেছো, বিরিয়ানিটা 4টে পিস দিয়েছে, আর এইটুকু আর 50 পিস। আমি এখানে বললাম আপনার মারবে না, আমি উঠেই যাই, গাড়িতে উঠে যা। যাই হোক আমরা এখান থেকে যাবো কাজের জন্য, তো ব্লগটা এখানেই শেষ করছি, এরপর ডাইরেক্ট বাড়ি ঢুকে যাবো আমরা। টাটা, স্টে উইথ কাইকা। না কাজের ওখানে দেখাবো না, স্টে উইথ কাইকা, ইটস টাইম টু সে বাই বাই, তাই তো? ইটস টাইম টু সে টাটা বাই বাই। স্টে উইথ কাইকা, ইটস টাইম টু সে টাটা বাই। কোথায় যাচ্ছি সেটা বলে দেখ, আমাদের কিসের জন্য? ওটা তো একদম ফার্স্টেই বলেছি, আমার ম্যানুফ্যাকচারার আছে, মানে ওনারা আমাদেরই কারিগরি, ওখানে আমি আমার কাস্টমাইজ ডিজাইনস দিতে চাই আর কি, তো ওটা ফোনে দিয়ে দিলেও হয়, কিছু দিন ছাড়া দেখে আসি কাজ বাজ কেমন, দেখে আসলে একটু বেটার হয়, বা কাজের ইমপ্রুভমেন্ট কিছু লাগবে, কিছু খুঁত আমি বেরিয়েছি, এবার সেটা ফোনে ঠিক বুঝতেই পারছো, ফোনে ভিডিও কলে বলবে প্রবলেম, তো সেই জন্য যাবো আর কি। আর কিছু পার্লের কিছু কাস্টমাইজেশন, হ্যাঁ অনেক বড় কোম্পানির ডাইরেক্টর, ও এত কিছু শুনিয়ে দিল। চলো টাটা বাই বাই, টাটা 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 টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।